জীবনে আনন্দ থাকার রহস্য। সকল বন্ধুদের রাধে রাধে। আপনারা জানেন জীবনে আনন্দের সাথে থাকার রহস্য কি জানেন? আজকে আমি একটি গল্প শোনাচ্ছি। এই গল্পটি দয়া করে আপনাদের বাচ্চাদেরও অবশ্যই শোনাবেন। এই গল্পটি থেকে আপনারা জানতে পারবেন জীবনে কিভাবে আনন্দের সাথে বাঁচতে পারবেন। তাহলে শুনুন। একটি গ্রামের পাশে বটগাছের নিচে একজন ঋষি বসেছিলেন। এক ব্যক্তি ওনার কাছে আসে। ওই ব্যক্তিটি ঋষির কাছে জানতে চায় জীবনে কিভাবে আনন্দের সাথে থাকা যায়, কেমন করে খুশির সঙ্গে জীবনযাপন করব। তখন ঋষি বলে, চলো তোমায় আমি জঙ্গলে গিয়ে বোঝাচ্ছি। দুজনেই জঙ্গলের দিকে যেতে থাকে। কিছুক্ষণ বাদে ঋষি একটি বড় পাথর ওই ব্যক্তির হাতে দিয়ে বলে, চলতে থাকো। দুজনেই চলতে থাকে। 1 মিনিট পরে ওই ব্যক্তির হাতে ব্যথা শুরু হয় পাথরটির জন্য, কিন্তু তাও কিছু বলে না। তাও দুজনে চলতে থাকে। যখন ব্যথা সহ্য করতে পারে না ব্যক্তিটি, তখন ঋষিকে বলে, আমার হাতে প্রচণ্ড ব্যথা করছে, আমি কি পাথরটি নিচে রাখতে পারি? ঋষি তখন বলে, অবশ্যই পাথর নিচে রাখো, এর থেকে তুমি একটাই শিক্ষা পাবে। ব্যক্তিটি বলে, আমি কিছু বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলুন। তখন ঋষিটি বলে, 1 মিনিট পাথর তুলে তোমার হাতে ব্যথা শুরু হয়, কিন্তু তুমি বলনি যখন ব্যথা বাড়তে থাকে তখন পাথরটি নিচে রাখো। এই রকম জীবনে দুঃখরূপী পাথর আসে, সেগুলোকে নিচে ফেলে দিতে শেখো। তা না হলে দুঃখের জন্য মানসিক ও শারীরিক কষ্ট বাড়তেই থাকে। তাই তুমি যদি জীবনে খুশি ও আনন্দের সাথে থাকতে চাও, তাহলে তুমি নির্ধারণ করো যে তুমি দুঃখের পাথরকে 1 মিনিট রাখবে না সারা জীবন বহন করবে। জীবনের মূল মন্ত্র এটাই যে জীবনে যখনই দুঃখ, চিন্তা, বিপদ আপদ যাই আসবে, তাকে তখনই ফেলে দিতে শেখো। সেটাকে আর তুলো না। এটাই একমাত্র পথ জীবনে খুশি থাকার। এই গল্পটি ভালো করে চিন্তা করলে বুঝতে পারবেন জীবনে খুশি থাকতে হলে কোন পথ বেছে নিতে হবে। আমার সাথে বলুন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।